আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। বার্সেলোনার বিপক্ষে যুদ্ধে নামলেন মেসি। 15 বছর পর নেইমার নাইকির সম্পর্ক ছেদ। বার্সেলোনার মেডিকেল টেস্ট দিচ্ছেন না মেসি। এবারে ব্যালন ডিওর আমার প্রাপ্য ছিল বললেন লেভানদোভস্কি। 1 বছরের চুক্তিতে চেলসিতে থিয়াগো সিলভা। লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনমনীয় মনোভাব বজায় রেখেছে দুই পক্ষই। আগামীকাল থেকে অনুশীলন শুরু বার্সেলোনার। তার আগে কোভিড-19 পরীক্ষা করাতে হবে ফুটবলারদের। সেই পরীক্ষায় অংশ নেবে না বলে বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। 6 বারে ফিফা বর্ষসেরা বার্সেলোনা ছাড়তে চান একটি সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে। সেজন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন, কিন্তু কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে শুধুমাত্র নতুন চুক্তি নিয়ে কথা বলতে চাইলেই কেবল তারা আলোচনার টেবিলে বসতে পারে। মেসি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কোভিড-19 পরীক্ষায় অংশ না নিলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মেসির আইনজীবীরা মনে করেন বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরই চুক্তির সকল বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে। বার্সেলোনার সভাপতি বার্তোমেও কোনোভাবেই চান না তার সময়ের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়টি অন্য ক্লাবের জার্সি গায়ে জড়াক, এমনটাই দাবি করেছে কাতালোনীয় রেডিও। তবে 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ যদি কোনো ক্লাব দিতে রাজি হয় তবেই মেসিকে ছাড়বে বার্সেলোনা। এত দাম দিয়ে মেসিকে দলে ফেরালে আইনি জটিলতায় পড়তে হতে পারে মেসি ও সংশ্লিষ্ট ক্লাবকে। সেই জন্য সমঝোতার মাধ্যমে রিলিজ ক্লজের বিষয়টি সমাধান করতে চাইছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনা রাজি না হওয়ায় কোভিড-19 পরীক্ষা ও অনুশীলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। মেসি বার্সার যুদ্ধের সমাপ্তিটা সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে না হলে সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে। ছোটবেলা থেকে যে ক্লাবের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, তাদের বিরুদ্ধে মেসিকে আইনি লড়াই নামতে হলে বিষয়টি দুই পক্ষের ভাবমূর্তির জন্য ভালো হবে না। এদিকে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে 15 বছরের চুক্তি বাতিল করেছে নাইকি। নাইকির মুখপাত্র জোস বেনেডিক এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। 13 বছর বয়সী নেইমারের সঙ্গে প্রথম চুক্তি করেছিল নাইকি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর। চুক্তি নবায়নের ক্ষেত্রে আর্থিক মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের টানাপোড়েন শুরু হয়েছিল। ঐকমত্যে পৌঁছাতে না পেরে দীর্ঘদিনের স্পন্সর চুক্তি বাতিল করার ঘোষণা দেয় ক্রীড়া পোশাক উৎপাদক প্রতিষ্ঠান নাইকি। নাইকির মুখপাত্র জোশ বেনেডিক বলেছেন, নেইমার আর নাইকির অ্যাথলেট নন। সংবাদ মাধ্যমে খবর, পিএসজি তারকা নেইমারের সঙ্গে নাইকির প্রতিদ্বন্দ্বী পুমার সঙ্গে আলোচনা হয়েছে। জার্মানি ক্রীড়া সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করতে পারেন 28 বছর বয়সী এই ফুটবলার। তবে পুমা এখনই চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে 20 বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েই ফেললেন মেসি। বার্সেলোনা ছাড়তে চান এই আর্জেন্টাইন তারকা। বার্সাকে জানিয়ে দিয়েছেন এই ক্লাবে আর তিনি থাকছেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। তবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোমেনের নির্দেশে ক্লাবের প্রি-সিজন ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন মেসি। কিন্তু ইউরোপের মাধ্যমগুলো বলছে ক্লাবটার মেডিকেল টেস্টই দিচ্ছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। সেই কারণে দলের সঙ্গে আপাতত অনুশীলন শুরুর কোনো সম্ভাবনাই নেই মেসির। এদিকে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে দলে ফেরানো দৌড়ে অন্যান্য ক্লাবের থেকে এগিয়ে আছে। তবে জোর গুঞ্জন মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান সিটিতেই, এবং সেটা তার বাবাও নিশ্চিত করেছেন। আর মেসিকে পেলে গার্দিওলার সাথেও চুক্তি বাড়াতে চায় ম্যান সিটি। অপরদিকে বায়ার্ন মিউনিখের পুলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি 2019-2020 মৌসুমে ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম তারকা ছিলেন। এই ফুটবলার জার্মান ক্লাবটির হয়ে প্রথমবারের মতো ট্রেবল স্বাদ পেয়েছেন। মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর জিততে পারেননি তিনি। ফ্রেঞ্চ ম্যাগাজিন প্রথমবারের মতো করোনার কারণে ব্যালন ডিওর পুরস্কার বাতিল করার ঘোষণা করেছে। তবে নিজের হাতে পুরস্কার না উঠলেও লেভানদোভস্কি জানিয়েছেন এবারে পুরস্কারটি তারই প্রাপ্য ছিল। লেভানদোভস্কি বলেন, আমরা এই মৌসুমে যা যা জেতা সম্ভব সবই জিতেছি। এর মধ্যে আমি প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি মনে করি যদি কোনো ফুটবলারের অর্জন এতটা সমৃদ্ধিশালী হয় তবে তার অবশ্যই ব্যালন ডিওর জেতা উচিত। অন্যদিকে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন থিয়াগো সিলভা।
পিএসজি ছেড়ে নাকি চেলসিতেই পাড়ি জমাচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণা এলো অবশেষে। 1 বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাক। তবে আরও 1 বছর চুক্তি বাড়ানোর অপশন রেখেছে চেলসি। 23 আগস্ট বায়ার্নের বিপক্ষে পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শেষ ম্যাচ খেলেছেন 35 বছর বয়সী এই তারকা। তবে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জুনেই। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলার জন্যই পরে মেয়াদ বাড়ানো হয়েছিল আরও 2 মাস। সেই চুক্তি শেষ হয় সিলভা চেলসিতে যোগ দিয়েছেন ফ্রি ট্রান্সফারে। প্রিমিয়ার লিগে গত মৌসুমে গোল হজমের দিক দিয়ে সবচেয়ে বাজে দৃষ্টান্ত রেখেছিল চেলসি। গোল খেয়েছিল 54টি। এত গোল হজম করেনি আর কোনো ক্লাব। তাই স্বাভাবিকভাবে সিলভার চেলসিতে যোগ দেওয়া মানে ক্লাবের রক্ষণে শক্তি বৃদ্ধি। সিলভা নিজেও চেলসিতে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত। তিনি বলেন, চেলসিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের রোমাঞ্চকর এই দলটার অংশ হতে পেরে আরও উচ্ছ্বসিত বোধ করছি। আমি এখানে শিরোপার চ্যালেঞ্জ নিতে এসেছি, তাই শীঘ্রই স্ট্যামফোর্ড ব্রিজে খেলার প্রত্যাশায় আছি। অন্যদিকে সকালে সূর্য যদি সারাদিনের পূর্বাভাস দেয় তাহলে বলতে হবে আসন্ন প্রিমিয়ার লিগে দারুণ করবে মিকেল আর্তেতার আর্সেনাল। গতবার অর্থাৎ করোনা পীড়িত 2019-2020 মৌসুমের মতো 8 নম্বরে অন্তত নাম লেখাবে না। লিভারপুলকে নতুন মৌসুমের সূচনাকারী ম্যাচে হারিয়ে সেটি তারা বুঝিয়ে দিল। গতকাল নির্ধারিত সময়ে 1-1 থাকা ম্যাচটি টাইব্রেকারে 5-4 জিতে কমিউনিটি শিল্ড হাতে তুলে নিয়েছে গানাররা। গত মৌসুমে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছিল ম্যানচেস্টার সিটি। ড্র থাকা ম্যাচ ট্রাইবেকারে 5-4 করে জয়ী হয়েছিল তারা। গতবার স্পট কিক থেকে গোল করতে পারেনি ভাইনালডাম। এবার তাই দুর্ভাগ্যের কোপে যাতে না পড়তে হয়, যোগ করার সময় ডাচ মিডফিল্ডারকে বদলি করে রিয়ান ব্রুস্টারকে মাঠে নামান লিভারপুল কোচ। আর কি আশ্চর্য ব্যাপার, পেনাল্টি নষ্ট করেছেন ব্রুস্টারই। আর ওটাই মৌসুমের প্রথম ট্রফিটি জিততে দিল না 30 বছর পর গত মৌসুমে প্রথম প্রিমিয়ার লিগ জয়ী লাল দলকে। পিয়েরে এমেরিক আবামেয়াংয়ের সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রেম চলছেই। মাত্র 4 সপ্তাহ আগে দলের 2টি গোল করেই আর্সেনালকে এএফ কাপ জিতিয়েছেন। এদিন যেমন প্রথম গোল করে আর্সেনালকে ম্যাচে এগিয়ে দেন অধিনায়ক, আবার মাথা ঠান্ডা রেখে পঞ্চম স্পট কিকে গোল করে জয়ের উৎসবেও ভাসিয়েছেন দলকে। তবে ম্যাচের সেরা পুরস্কার কিন্তু গ্যাবনিস স্ট্রাইকার জেতেননি। সেটি উঠেছে আইনসলি মেটল্যান্ড নাইলসের হাতে। 23তম জন্মদিনে এই অলরাউন্ডার ফুটবলার উইং ব্যাক হিসেবে রক্ষণে ছিলেন অসাধারণ। আবার ওভারল্যাপ করেও আক্রমণে উঠেছেন সামনে। প্রথমার্ধে ভালো খেলেছে আর্সেনাল। ইউর্গেন ক্লপের দল ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয়ার্ধে। 12 মিনিটে অবামেয়াংয়ের দেওয়া গোল 73 মিনিটে শোধ করে দিয়েছেন লিভারপুলের বদলি অ্যাটাকিং মিডফিল্ডার মিনামোনো। রক্ষণভাগকে দারুণভাবে সংগঠিত রেখে গানাররা মানে সালাহ ফিরমিনোদের চাপে সামলেছেন দ্বিতীয়ার্ধে। যদিও একেবারে শেষের দিকে পাল্টা আক্রমণ থেকে ম্যাচটি 90 মিনিটের মধ্যে বের করে নেওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। করোনার পর ফের শুরু হওয়া 2019-2020 প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করার পর আর্সেনালের কাছে হেরেছে প্রতাপশালী লিভারপুল। আবার একই প্রতিপক্ষের কাছে হারল নতুন মৌসুমের সূচনায়। আক্রমণাত্মক লিভারপুল কি একটু ধূসর হতে চলেছে? তা অবশ্য বলতে পারে। চোটের কারণে এই ম্যাচে পাওয়া যায়নি জর্ডান হেন্ডারসনকে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে। কিন্তু আর্সেনালও এই ম্যাচে পায়নি আলেকজান্দ্রে লাকাজেত ও নিকোলাস পেপেকে। আসলে যোগ্যতম দল হিসেবে কমিউনিটি শিল্ড জিতেছে গানাররা। লিভারপুলকে টপকে 16 বারের মতো কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। তাদের চেয়ে বেশিবার মৌসুম সূচক ট্রফিটি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।